আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের কোয়েল পাখিগুলো বাছাই করব। দেখব যে ১০০ পিস কোয়েল পাখি থেকে আমাদের কয়টা মহিলা পাখি বের হয় আর কয়টা পুরুষ পাখি বের হয়। আর পুরুষ পাখিগুলো আমার বিক্রি করতে নিয়ে যেতে হবে মানিকগঞ্জ। আর যারা নতুন খামারে আছেন তারা অনেকেই কোয়েল পাখি পুরুষ মহিলা চেনেন না। তো আপনারা এই ভিডিওটা দেখলে পুরোপুরি কোয়েল পাখি কোনটা মহিলা কোনটা পুরুষ এটা চিনতে পারবেন। আর একটা ধারণাও হয়ে যাবে আপনাদের যে ১০০ পিস কোয়েল পাখি থেকে কয়টা পুরুষ পাখি বের হয় আর কয়টা মহিলা পাখি বের হয়। সবার আগে আপনাদের কোনটা পুরুষ পাখি আর কোনটা মহিলা পাখি এটা আমি চিনিয়ে দিচ্ছি। যারা নতুন খামারে আছেন অনেকেই জানতে চান কিভাবে বুঝবেন যে কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি। আমার হাতে যে একটা কোয়েল পাখি দেখছেন এটা হচ্ছে পুরুষ পাখি। পুরুষ পাখিগুলো চেনার উপায় হচ্ছে পুরুষ পাখিগুলোর বুকে কালো আর হচ্ছে সোনালী কালার হয়ে থাকে। পুরুষ পাখিগুলো চেনার আরেকটা উপায় হচ্ছে এই পাখিগুলোর মলদারের দিকে দেখবেন যে একটু উঁচু আর হচ্ছে লাল, আর ওখানে হালকা করে চাপ দিলে দেখবেন যে সাদা ফেনার মতো বের হচ্ছে, এটাই হচ্ছে পুরুষ পাখি। অনেক কোয়েল পাখির বুকের কালার দেখে তারপরে পুরুষ মহিলা বাছাই করা সম্ভব নয়। এটার কারণ হচ্ছে অনেক মহিলা পাখির বুকের কালার সোনালী বর্ণের হয়ে থাকে। তার জন্য আপনারা কোয়েল পাখিগুলো পুরুষ মহিলা বাছাই করতে গেলে কোয়েল পাখির বুকের কালার দেখলেই শুধু হবে না, তার জন্য পাখিগুলো মলদারের ওদিকে ভালো করে লক্ষ্য করবেন, তারপরে দেখবেন যে পুরুষ নাকি মহিলা। এখন যে আমার হাতে কোয়েল পাখিটা দেখছেন এইটা হচ্ছে মহিলা পাখি। ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই পাখিটার বুকে কালো কালার আর হচ্ছে সোনালী কালার, কিন্তু সোনালী কালারের পরিমাণটা একদমই কম, আর এটার মলদারে এখানে উঁচু নয়। আর মহিলা পাখিগুলোর মলদারে এখানে চাপ দিলে দেখবেন যে পানির মতো বের হচ্ছে। যেখানে পুরুষ পাখিগুলোর ওখানে চাপ দিলে ফেনার মতো বের হয়, সেখানে মহিলা পাখিগুলোর ওখানে পানি বের হবে। পানি বের হলে বুঝতে পারবেন যে এটাই মহিলা পাখি। আর পুরুষ পাখি চেনা আরেকটা উপায় হচ্ছে পুরুষ পাখিগুলো গলা উঁচু করে অনেকটা শব্দ করে থাকে বা ডাকাডাকি করে থাকে। ডাকাডাকি করলে বুঝতে পারবেন যে এটাই পুরুষ পাখি। ইতিমধ্যে আমাদের ১০০ পিস কোয়েল পাখি থেকে আমরা পুরুষ পাখিগুলো বাছাই করে আমরা খাঁচায় বন্দি করে তারপরে আমরা নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ। তো বলতে পারেন ১০০ পিস কোয়েল পাখি থেকে আমরা কয়টা পুরুষ পাখি পেয়েছি আর কয়টা মহিলা পাখি আমরা পেয়েছি। তার আগে আপনাদের আমি একটা কথাই বলতে চাই, এর আগে যে আমরা ২০০ পিস কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছিলাম, সেই বাচ্চাগুলো যখন আমি পুরুষ মহিলা বাছাই করি তখন আমি অনেকটাই হতাশ হয়ে যাই, কারণ আমি জানতাম না যে কোয়েল পাখিগুলোর বাচ্চা থেকে এত পুরুষ পাখি বের হতে পারে। তখন আমি ওই পাখিগুলো পুরুষ মহিলা বাছাই করে দেখি যে ২০০ পিসের মধ্যে থেকে আমরা ৫৫ পিসের মতো মহিলা পাখি পেয়েছি, আর বাকি যতগুলো পাখি আসলো সবগুলো পুরুষ পাখি বের হয়েছিল। এতগুলো যে পুরুষ পাখি বের হবে এটা আমি ভাবতেও পারি নাই। পরে আমি রিসার্চ করে দেখি যে কোয়েল পাখিগুলোর বাচ্চা থেকে এত পুরুষ পাখি বের হয়ে থাকে সবার খামারে। ভেবে দেখেছেন যে খামারে যদি এত পুরুষ পাখি বের হয় তো খামারির কি অবস্থা হতে পারে। এত পুরুষ পাখির কারণে কোয়েল পাখির বিজনেসে দেখবেন যে বেশিরভাগই প্রতারণা হয়ে থাকে। এখন আমি বলছি যে আমাদের ১০০ পিস কোয়েল পাখি থেকে আমরা কয়টা পুরুষ পাখি আর কয়টা মহিলা পাখি পেয়েছি। এইবার আমরা ১০০ পিসের মধ্যে থেকে আমরা ৩০ পিসের মতো মহিলা পাখি পেয়েছি আর ৭০ পিসের হচ্ছে পুরুষ পাখি। তার জন্য এই পাখিগুলো আমার বিক্রি করে দিতে হবে আজকেই। আমাদের এখানে কোয়েল পাখির মাংসের চাহিদা অনেকটাই কম, তার জন্য আমার এই কোয়েল পাখিগুলো আমার কম দামে আমার সেল দিয়ে দিতে হচ্ছে। আমি কয়েকদিন আগে আমার ফেসবুকে আর ইউটিউবে আমি পোস্ট করেছিলাম যে পাখিগুলো পুরুষ পাখিগুলো বিক্রি হবে, কিন্তু অনেকেই অনেক দূর থেকে অর্ডার দিয়েছেন, তো তার জন্য আমি দিতে পারি নাই। আপনারা যারা নতুন খামার দিয়ে কোয়েল পাখির বাচ্চা সেল করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটাই কথা বলতে চাই, খামার দেওয়ার আগে আপনারা এই পুরুষ পাখিগুলো কোথায় বিক্রি করবেন তার ব্যবস্থা আগে করে নেবেন, তাছাড়া পরবর্তীতে আপনারা বিপদে পড়ে যাবেন। সবার আগে আপনাদের দেখতে হবে যে আপনাদের কোয়েল পাখির ডিমের পাশাপাশি আপনাদের মাংসের চাহিদা কতটুকু রয়েছে, তারপরে আপনার খামারটা দিতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।